আসসালামু আলাইকুম। ডেস্কটপ অথবা ল্যাপটপে হার্ড ডিস্ক কিভাবে পার্টিশন করব? ল্যাপটপ অথবা ডেস্কটপে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে হার্ড ডিস্ক এর একটি অংশ সি ড্রাইভে পার্টিশন করা হয়, কিন্তু বাকি অংশটুকু কিভাবে পার্টিশন করা যায়? অথবা এসএসডি ইনস্টল করলে এসএসডি ব্যতীত স্টোরেজের জন্য হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। সেই হার্ড ডিস্কটি কিভাবে আপনার ইচ্ছে মতো যে কয়টি প্রয়োজন সেই কয়টি পার্টিশন সেট করবেন বা ক্রিয়েট করবেন সেটা আজকে শিখতে পারবেন এই ভিডিওতে। তো আমার আইডিতে ফলো দিয়ে রাখুন, এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পাবেন পরবর্তীতে যেগুলো আপনাদের কাজে লাগবে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে। তো আপনারা আমার মাই কম্পিউটার দেখতে পাচ্ছেন, এখানে দুইটি ড্রাইভ আছে, একটা হচ্ছে উইন্ডোজ সি ড্রাইভ এবং অন্যটি ডাটা ডি। এবং উইন্ডোজ সি হচ্ছে এসএসডি, যেখানে 237 জিবির মধ্যে 181 জিবি ফ্রি আছে। আর দ্বিতীয়টি হচ্ছে হার্ড ডিস্ক, যেটা সম্পূর্ণই খালি, দেখতে পাচ্ছেন 931 জিবি 931 জিবি ফ্রি আছে। এটাকে আমরা পার্টিশন করে দেখাবো আপনাকে আজকে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এটা করার জন্য দিস পিসিতে যাব, দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করব। সেখানে যারা নতুন ভার্সন ইউজ করে তাদেরটা এইভাবে আসবে। এখান থেকে শো মোর অপশনে ক্লিক করার পর আমরা ম্যানেজ দেখতে পাবো, এই ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর একটি নতুন বক্স আমাদের সামনে ওপেন হবে, কম্পিউটার ম্যানেজমেন্ট। এখানে ডিস্ক ম্যানেজমেন্ট বাম দিক থেকে খেয়াল করবেন, ডিস্ক ম্যানেজমেন্টে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সব ড্রাইভগুলো দেখাবে, যদি এসএসডি এইচডি ছাড়াও আরো ড্রাইভ থাকে সেটাও দেখাবে এখানে। তো এখানে ডাটা ডি দেখাচ্ছে, এটার উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো যে নিচের দিকে, যেহেতু সম্পূর্ণ হার্ড ডিস্কটি একটা ভলিউম করা আছে, এখান থেকে আমরা ভলিউম শ্রিঙ্ক করে আমরা একাধিক ভলিউম করে নেব। অর্থাৎ শ্রিঙ্ক মানে হচ্ছে ভলিউম কমিয়ে ফেলা। অর্থাৎ আমরা এইটার যে ভলিউম দেওয়া আছে বর্তমানে সম্পূর্ণ হার্ড ডিস্কটির 931 জিবি ভলিউম আছে, এটা আমরা কমিয়ে ফেলবো। কমিয়ে ফেলার পরে যতটুকু কমাবো অবশিষ্ট অংশটুকু আরেকটা আনপার্টিশন ড্রাইভ হয়ে যাবে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাইজ বিফোর শ্রিঙ্ক ইন এমবি, সাইজ অফ অ্যাভেলেবল শ্রিঙ্ক স্পেস ইন এমবি, অর্থাৎ কতটুকু সাইজ আছে এগুলো হচ্ছে মেগাবাইটে দেখাচ্ছে, ওইখানে হচ্ছে গিগাবাইটে দেখাচ্ছিল 931.50 জিবি, আর এটা হচ্ছে মেগাবাইটে দেখাবে, এবং আমাদের হিসাবটাও মেগাবাইটে করতে হবে, অর্থাৎ লক্ষের হিসাব করতে হবে, লক্ষ। এবং এখানে আছে 9,50,000 জিবি এই মেগাবাইট। তো এটাকে আমরা সেভাবে হিসাব করে সাইজ করব। আমরা এই যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, কতটুকু কমাবো সেটা আমাদের এখান থেকে বলছে। তো আমি 950 জিবিকে 5টি পার্টিশনে ব্রেক করে দিব, অর্থাৎ 5টি পার্টিশন ক্রিয়েট করব, DEFGH। এখন 5টি পার্টিশন আমরা সমানভাবে করতে পারি, এছাড়া কম বেশি করেও করতে পারি। অর্থাৎ কম বেশি বলতে যেমন দুটি কোক আমরা করতে পারি 150 জিবি করে 300 জিবি, আর বাকি যেগুলাকে আমরা 200 করে 600 জিবি করতে পারি। সেক্ষেত্রে হয়তো আমার হাতে আরো 50 জিবি থাকবে। তো সবশেষ যে পার্টিশনটি ক্রিয়েট করবো সেটাতে আমরা বাকিটুকু দিয়ে দিতে পারি। আবার ইচ্ছে করলে 5 দিয়ে ভাগ করে যতটুকু করে প্রয়োজন হয় দেওয়ার সেটাও আমরা দিতে পারি, এটা আমাদের ইচ্ছে, যা যার ইচ্ছে। তো আমি 950 থেকে 150 মাইনাস করে দিই, অর্থাৎ 150 মাইনাস করে তাহলে থাকবে হচ্ছে 800 জিবি, অর্থাৎ 8 লক্ষ মেগাবাইট। তাহলে আমি এখানে 8 লক্ষ মেগাবাইট দিয়ে দিচ্ছি। নিচের ঘরে, অর্থাৎ তার নিচের ঘরে দেখাচ্ছে টোটাল সাইজ আফটার শ্রিঙ্ক ইন মেগাবাইট, অর্থাৎ আমরা যখন 8 লাখ মেগাবাইট এখানে রিডিউস করে দিব, শ্রিঙ্ক করে দিব, তখন এটার সাইজ হবে 153,861, অর্থাৎ 153 জিবি। তো আমরা এটা শ্রিঙ্ক করে দিচ্ছি। শ্রিঙ্ক করে দেওয়ার পর একটু লোডিং হবে, এবং এইখানে দেখতে পাচ্ছেন ডি ড্রাইভ 150.25 জিবি হয়েছে।
আর আনঅ্যালোকেটেড হয়েছে 781.26 জিবি। আমরা যদি মাইক্রোবিলে যাই হয়েছে দেখতে পাচ্ছেন ডাটাটি 150 জিবি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আরেকটি পার্টিশন ক্রিয়েট করব। এখন আনঅ্যালোকেটেড বলেছিলাম যে আমরা শ্রিঙ্ক করে ফেললে বাকিটুকু একটা পার্টিশন হয়ে যাবে যেটা অব্যবহৃত থাকবে। সেটাই হচ্ছে অর্থাৎ এটা এখন বরাদ্দ করা হয়নি, এখন আমরা এটাকে বরাদ্দ করব বিভিন্ন ড্রাইভ অনুসারে। আমাদের আবার এটার উপর রাইট বাটন ক্লিক করে এবার আমরা নিউ সিম্পল ভলিউম, এখন আমরা যেহেতু ভলিউম ক্রিয়েট করব এজন্য এইটা এভাবে আসছে। এখান থেকে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে ভলিউমটা কতটুকু সাইজের হবে সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে একটু বেশি দিতে হবে, এবার যদি 150 জিবি রাখতে চাই তাহলে ঠিক ওটার মতো 153 জিবি দিতে হবে, বা একটু সামান্য কম দেওয়া যায়, কারণ ওখানে 150.25 জিবি ছিল, এখানে একটু সামান্য কমিয়ে দিলে রাউন্ড ফিগার আসতে পারে। 152 জিবি দিলাম, দিয়ে নেক্সট দেই। এটা হচ্ছে ই ই নাম হবে ই, এটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি যদি আমরা চাই। এই ড্রাইভের নাম হবে ই, নেক্সট দিব। নেক্সট দিয়ে দিয়ে আমরা কমপ্লিট করে দিব। দেখতে পাচ্ছেন এটা 152 জিবি দেওয়ার কারণে এটা একটু কম হয়েছে, 148 জিবিতে নেমে এসেছে। আরেকটু বেশি দিতে হবে। তো আরেকটু বেশি দেওয়ার জন্য এটাকে আবার রিমুভ করে তারপরে অর্থাৎ আবার আনঅ্যালোকেট করে আবার অ্যালোকেট করতে হবে। তো সেটা চাচ্ছি না করতে, এটা 148 জিবি থাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার বাকি তো ওকে আমরা 3 ভাগ করে দিব। 632 আছে, এখানে 211 করে দিয়ে দিচ্ছি। এটার উপর রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, নেক্সট। এটা হচ্ছে 648 থেকে 222, 422, সরি 422, 211 ইন্টু 2 ইকুয়াল টু 422, 4,22,000 মেগাবাইট। আমি সরি এটা দিব হচ্ছে 211, তো যেটা ভলিউম সাইজ হবে সেটা। নেক্সট দিয়ে দিলাম, এটা এফ নামে হবে। নেক্সট, ফিনিশ। এটা 206 জিবি হয়েছে, তো এটা কোনো সমস্যা নেই। নেক্সট, এটাও 211 দিয়ে দিব, এটা জি হবে। এখন 220 জিবি আছে আনঅ্যালোকেট, আমি এই সম্পূর্ণটাকে একটা ভলিউমে দিয়ে দিব। নেক্সট, এক্স নামের ড্রাইভারে, নেক্সট, ফিনিশ।